হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং WPSI এর আবেদন করেছো। WP কনস্টেবল এবং WPSI এর আবেদন প্রক্রিয়া চলছে। তো ইতিমধ্যে WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে 1 এপ্রিল তার এডিটিং উইন্ডো চালু করে দিয়েছে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে সেই এডিটিং উইন্ডো দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো, অনেকে আমাদের পূর্ববর্তী ভিডিও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশন নিয়ে একটি ভিডিও হয়েছে এবং তার পরবর্তী সময়ে যখন অ্যাপ্লিকেশন চালু হয়েছে সেই সময় একটি ভিডিও করা হয়েছিল। তো সেই ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করছিল যে অ্যাপ্লিকেশনে যে ফটো দিয়েছে সেই ফটো ব্যাকগ্রাউন্ড, অনেকেই কালারিং ব্যাকগ্রাউন্ড, এমনও কমেন্ট আসছিল যে অনেকে সিগনেচারের জায়গায় হয়তো ক্যাফে থেকে করার সময় অন্য কারো সিগনেচার আপলোড করে দিয়েছে। এই সমস্ত বিষয় এবং এর সাথে সাথে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ধরে দেখাবো যে তোমরা কোন কোন বিষয়গুলো তোমাদের ভুল হলে পরবর্তী পর্যায়ে পরীক্ষা নাও বুঝতে পারো এবং কি পরীক্ষার পরেও যে সমস্ত সমস্যার ফেস হতে পারে। তো চলো আমরা একটি ফর্ম দেখে বিস্তারিত আলোচনা করবে এবং তারপরে সেইখান থেকে কি কি এডিট করতে হবে অবশ্যই তা জানবো। তো যারা যারা প্রত্যেককেই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল সাথে WPSI ফর্ম ফিল আপ করেছো কিংবা ফর্ম ফিল আপ করবে, তোমরা প্রত্যেককেই এই বিষয়টি খুব সাবধানতার সাথে দেখে নাও এবং যদি কোনো রকম তোমাদের সন্দেহ থাকে, ভুল হয়ে থাকে, অবশ্যই আজকে 1 এপ্রিল এডিটিং উইন্ডো চালু হয়ে গেছে এবং এই এডিটিং উইন্ডোতে আমরা কিভাবে সংশোধন করতে পারবো তার প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা একটি ফিল আপ করা ফর্ম দেখি যেখান থেকে তোমাদের কি কি বিষয়গুলো সংশোধন করতে হতে পারে। চলো স্ক্রিনে লক্ষ্য করা যাক। তোমরা প্রত্যেককেই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো, এখান থেকে তোমরা একটি ভালো ধারণা পেয়ে যাবে। আমরা জানি যে কোনো পরীক্ষায় বসতে গেলে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং এই পুরো প্রসেসটি কমপ্লিট করার জন্য কিন্তু পড়াশোনার সাথে সাথে প্রথম যে বিষয়টি আমাদের দেখতে হয় সেটি হচ্ছে ফর্মটা ফিল আপ করা। এই ফর্মে যদি প্রথমেই আমরা রিজেক্ট হয়ে যায় তাহলে এবছরের পরীক্ষায় আর বসতে পারবো না। তো সুতরাং প্রত্যেককেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এমনকি যে যে ভুলগুলো করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন করবো। এমনকি যদি এডিট করার প্রয়োজন হয় অবশ্যই আমরা 7 তারিখ পর্যন্ত এডিটিং উইন্ডো চালু থাকবে, আমরা অবশ্যই এই সময়ের মধ্যে যে কোনো সমস্যা থাকলে এডিট করব। তো চলো দেখে নিই। প্রথমেই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমরা দেখব বছর কিন্তু WBPRB অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তার নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে ফটো দেব সেটা কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। অনেকেই কমেন্ট করছিলে পূর্ববর্তী ভিডিও দেখে যে দাদা আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড অন্য কালার দেওয়া কিংবা আবছা ফটো। অবশ্যই তোমরা যদি এরকম ফটো থেকে থাকে অবশ্যই রিসাবমিট করবে অর্থাৎ এডিট করবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে সিগনেচার। অনেকেই কমেন্ট করছো যে ফর্মের নিচের দিকে দেখো এখানে সিগনেচারটা দেওয়া আছে। অনেকেই কমেন্ট করছো যে দাদা আমি ক্যাফেতে ফর্ম ফিল আপ করার সময় আমার সিগনেচারের জায়গায় অন্য কারো সিগনেচার দেওয়া হয়েছে। যাদের এরকম সমস্যা কিংবা সেই সিগনেচার ভালোভাবে সাবমিট হয়নি, বোঝা যাচ্ছে না, এরকম সিগনেচার থাকলে তোমরা অবশ্যই এডিট করে নেবে। প্রথমত পরীক্ষায় না বসার এই দুটি হচ্ছে প্রথম কারণ। এই বিষয়গুলো থাকলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিবে, অর্থাৎ বাতিল হয়ে গেলে তোমরা পরীক্ষা কেন্দ্রে আর যেতেও পারবে না। এবার তারপরে যে সমস্যাগুলো হয় পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তোমাদের কিন্তু একটি আইডেন্টি কার্ড সাথে নিয়ে যেতে হবে যেটা দেখে তোমাদের নাম এবং বাবার নাম ভেরিফাই করবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের অবশ্যই নামের স্পেলিং ঠিক আছে কিনা সেটা একবার দেখে নেবে। যদি ধরে নিলাম কারণ নামের স্পেলিং রয় এরকম যদি টাইটেলে থাকে তো অবশ্যই সেটা কারেকশন করতে হবে, কেননা তোমাদের যে আইডেন্টি প্রুফ সঙ্গে করে নিয়ে যেতে হবে সেখানে কিন্তু নাম, বাবার নাম এবং কি ডেট অফ বার্থ এই 3টে বিষয় এখানে পরিষ্কারভাবে দেখবে এক্সামিনার। যদি এই সংক্রান্ত বিষয়ে ভুল থাকে তোমাকে কিন্তু এক্সাম হলে ঢোকার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারো, সেক্ষেত্রে তোমার ফর্মটা কারেকশন করার প্রয়োজন। এছাড়াও যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, গত বছর আমি দেখছিলাম একজনের অ্যাপ্লিকেশন ফর্মে মেলের জায়গায় ফিমেল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি সমস্যা হয়েছে, মেল এবং ফিমেল এক্ষেত্রে কিন্তু মাঠ কিন্তু আলাদা আলাদা দিনে হয়। এই সমস্যার কারণে সেই ছেলেটির ফর্মে যেহেতু ফিমেল দেওয়া ছিল সে কিন্তু তার নির্দিষ্ট দিনে মাঠের ডাক পায়নি, অর্থাৎ মহিলা প্রার্থীদের যখন মাঠে ডাক ছিল তখন তার কল হয়েছিল এবং সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে। আর যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC জেনারেল এই সমস্ত জায়গাটা ভালো করে ফলো করে দেখবে। যদি SC থাকে
তো সেক্ষেত্রে রাজবংশী কিংবা নমশূদ্র কিংবা আদার্স কোনো কাজ এরকম হলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো। কেননা ধরে নিলাম একজন প্রার্থী এসসি রাজবংশী সম্প্রদায়ভুক্ত, সেক্ষেত্রে তাকে যদি রাজবংশী করা না যায়, হাইটের ক্ষেত্রে যেমন রাজবংশী সম্প্রদায়ের ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, রাজবংশী হওয়া সত্ত্বেও যদি আমরা এখানে রাজবংশী উল্লেখ না করি, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম ফেস হতে পারে। রাজবংশী সম্প্রদায় হলে সেটা অবশ্যই দেখে নেবে। এছাড়া বেসিক যে সমস্যাগুলো হয়, যেগুলো ভুল হওয়ার কারণেও পরবর্তী সময়ে তবে গোটা ফর্মটা পরিবর্তন হলেও কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি কোনোভাবেই কারেকশন হবে না। অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ফর্ম ফিল আপ করার সময় তোমরা দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটা অথবা ইমেল আইডি যে কোনো একটা অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে, না হলে তোমরা পরবর্তী পর্যায়ে সমস্যার সম্মুখীন হবে। এমনকি এডিটিং উইন্ডোতে গিয়ে তোমাদের যদি মোবাইল নাম্বার বন্ধ থাকলেও, যদি ইমেল আইডিটা খোলা থাকে কিংবা যে কোনো একটা খোলা থাকলেও তোমাদের কিন্তু সেখানে ওটিপি পেতে পারো। তো এটা কিন্তু আর কালেকশন করার কোনো উপায় নেই। তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দেওয়া থাকবে, সেটা তোমরা এই পরীক্ষার শেষ প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই হাতছাড়া করবে না। তারপর ফর্মের বাকি যে অংশগুলো আছে সেগুলো সম্বন্ধে দু একটি কথা বলি। তারপরে দেখি এখানে অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা থাকবে, এটা তোমরা একবার দেখে নিবে। যদি কোনো ভুল থাকে তো সংশোধন করার চেষ্টা করবে। যেমন এখানে ভিলেজ কিংবা ওয়ার্ড যেখানকার বাসিন্দা, বাকিগুলো তো দেওয়াই থাকে। যদি এরকম কোনো এখানে ভুল হয়ে থাকে, এটা কারেকশন করবে। তারপরে আরেকটি বিষয় এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আরেকবার তোমরা চেক করে নেবে। এখানে ইয়ার অফ পাসিং, বোর্ড, পার্সেন্টেজ, এমনকি গ্রেড, এই সমস্ত বিষয় এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। আর সবশেষে বলবো, তোমাদের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখে তোমরা যারা যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো, একদম জি জান দিয়ে প্রিপারেশন নাও, যাতে এই পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারো। কেননা মনে রাখবে যে একটি পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটা পরীক্ষা দেওয়ার আরও 2-1 বছর 3 বছর পরে আরেকটি পরীক্ষা সম্পন্ন হয়। অর্থাৎ এবছর যারা পারবে না, পরের বছরের জন্য পরীক্ষার ওয়েট করতে করতে তোমাদের কিন্তু আরও 2-3 বছর 4 বছর লেগে যেতে পারে। তো তোমরা প্রত্যেকেই অবশ্যই ফর্মে যাতে কোনো ভুল ত্রুটি না হয়, এই বিষয়টি ভালো মতো পর্যবেক্ষণ করে রাখবে এই এডিটিং উইন্ডো চালু থাকা পর্যন্ত। প্রত্যেকেই পুরো ফর্মটি ভালো করে একবার রিচেক করে নেবে। এবার আসি এডিটিং অপশন, তোমরা কিভাবে কারেকশন করবে এই বিষয়ে। তো তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটি দেখো কিভাবে তোমরা কারেকশন করবে। চলো একজন আইডি লগ ইন করে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই আমরা WBPRB বোর্ডের, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে যে কলকাতা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে, তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে 1/4/2024 আজকে এখানে দেওয়া আছে এডিট রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড, গেট ডিটেলসে চলে যাব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা ক্লিক হিয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন KP 2024 ফ্রম 1 এপ্রিল। দেখো আজকে এপ্রিলের 1 তারিখ এবং রাতের মধ্যেই এখানে কিন্তু এডিটিং উইন্ডো চালু হয়ে গেছে এবং এই এডিটিং উইন্ডো কিন্তু 7 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো উক্ত সময়ের মধ্যে কিন্তু আমরা এই এডিট উইন্ডোর মাধ্যমে আমাদের ফর্মের এডিট প্রক্রিয়া সম্পন্ন করব। তো চলো কীভাবে আমরা কি করতে পারবো দেখে নিই। এখানে ক্লিক করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট প্রোভাইডেড ইউর মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো সার্চ ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে কিন্তু ফর্মটি খুলবে। তো এখানে আমরা মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর্থাৎ কলকাতা পুলিশের যে সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে এবং ডেট অফ বার্থ বসিয়ে সার্চ অ্যান্ড ভ্যালিডেট করলে এখানে কিন্তু ওটিপির একটা অপশন দেখাবে। এখানে ওটিপিটা বসাবো, মোবাইল ওটিপি ভেরিফিকেশন। এখানে মোবাইলে যে ওটিপিটা গেল এটা দিয়ে সাবমিট করলেই এখান থেকে অন করলে আমরা কিন্তু এখানে পিডিএফটা ডাউনলোড করতে পারবো। এমনকি নিচে দেওয়া এডিট ইউর অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার করলেই যেই বিষয়টা আমাদের এডিট করতে হবে এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। তো চলো দেখি কিভাবে করব। ক্লিক হেয়ারে ক্লিক করলাম, পুরো ফর্মটা চলে আসলো। আগে যেরকমভাবে ফিল আপ করা ছিল এই পুরো ফর্মটা চলে আসলো। এখান থেকে আমরা যে সমস্ত তথ্যগুলো এডিট করতে পারবো দেখে নিই। এখানে মেল ফিমেল এটা এডিট করা যাবে, ম্যারিড আনম্যারিড এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো ভুল থাকে সেটাও এডিট করা যাবে। এখানে নামের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু এডিট করা যাবে। মায়ের নাম, বাবার নাম, এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। এখানে যদি কাস্ট নিয়ে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও করা যাবে। তারপরে দেওয়া আছে দেখো ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয়গুলো দেখো। এখানে যেমন মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমরা এটা কিন্তু এডিট হবে না। সাথে সাথে আমরা যে বিষয়গুলো এডিট করতে পারবো এখান থেকে কোয়ালিফিকেশন ডিটেলস, এগুলো কিন্তু পুরোটাই এডিট করা যাবে। যার যেটা কোয়ালিফিকেশান আছে অর্থাৎ মার্কস কিংবা বোর্ড বা এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এগুলো কিন্তু সব এডিট করা যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কারো যদি খেলাধুলার সার্টিফিকেট থাকে, নো ইয়েস নো করা আছে এখানে একজন ভাইয়ের আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে কারো যদি খেলাধুলার সার্টিফিকেট থেকে থাকে সেখানেও কিন্তু ইয়েস করা যাবে। এমনকি দেখো এখানে যদি SC
পরে যদি রাজবংশী দেওয়া হয়ে থাকে সেটাও কিন্তু এডিট করা যাবে। এমনকি সবশেষে ইমেল আইডি, এই ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত বিষয় কিন্তু এডিট করা যাবে না। এখানে যার যেটা সমস্যা আছে এখান থেকে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে ইউর এডিটেড ইনফরমেশন উইল নট গেট রিফ্লেক্টেড ইন দ্য ফাইনাল অ্যাপ্লিকেশন পিডিএফ আনলেস, অর্থাৎ এখানে তোমাদের বলছে যে ফাইনাল সাবমিট না করা পর্যন্ত কিন্তু তোমাদের পুরো ফর্মটি কারেকশন হবে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে এখানে কীভাবে কারেকশন করা যাবে প্রত্যেকটা বিষয়ে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হচ্ছে। তোমরা প্রত্যেককে আরেকটু ভিডিওটি দেখো, আমরা খুব দীর্ঘায়িত করবো না। এখানে ওকে করলাম, তারপরে এখানে তোমাদের ডিটেলসটা চলে আসলো। এটা একবার দেখার পরে ইয়েস সাবমিট করে দিলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা ফর্মটা যেভাবে ছিল অ্যাড্রেসের একটা অপশন, সেই অ্যাড্রেস অপশনে চলে গেলাম। নেক্সট স্টেপে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা অ্যাড্রেস ডিটেলস, যদি কোনো কারেকশন করার প্রয়োজন থেকে থাকে এখান থেকে অ্যাড্রেস কারেকশন করে নেব। তারপরে এখানে হচ্ছে রিলিজিয়ান, এই বিষয়টা কারেকশন করা যাবে। এগুলো যদি ঠিক থেকে থাকে তো পরের স্টেপে চলে যাব, যদি ভুল থেকে থাকে অবশ্যই কারেকশন করব। কারেকশন করার পরে এখান থেকে আমরা পরের স্টেপে চলে যাব। চলো নেক্সট করি। এখানে পুরো ডিটেলসটা চলে আসলো, যদি ঠিকঠাক থাকে তো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস কনফার্ম করলাম এবং পরের স্টেপে এখানে তোমরা দেখো, এখানে যেটি অবশ্যই তোমাদের চেক করে একবার নিতে হবে, এই বিষয়টি ভালোভাবে দেখো। এখানে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট হতে হবে। কোনো কালার ফটো থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আগের থেকে পিআরবি ওয়েবসাইট থেকে রিজেক্ট হয়ে যাবে। তাই এই ভুল ত্রুটি আমরা কখনোই করব না। যদি মনে হয় যে এই ফটোটা চেঞ্জ করা প্রয়োজন আছে অবশ্যই আমরা চুজ এ ফাইল এই অপশনে গিয়ে আবার নতুন করে ফটো নিয়ে আমরা এটাকে কারেকশন করব। একইভাবে আমরা সিগনেচারটাও দেখবো, তো এখানে চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। এবার চেঞ্জ করার পরে এখানে আরেকবার প্রিভিউটা দেখে নেব। এগুলো চেঞ্জ করার পরে আমরা আবার নেক্সট বাটনটি ক্লিক করবো এবং ইয়েস করে কনফার্ম করে দেবো। পুরো ফর্মটি আরেকবার হাতের মধ্যে চলে আসলো। এখান থেকে আমরা পুরো ফর্মটি আরেকবার দেখে নেব ভালো করে, রিচেক করার পরে ফটো, সিগনেচার সব কিছু দেখার পরে নিচে দেওয়া বক্সগুলি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন করে দেব। প্রত্যেককেই খুব সচেতনতার সাথে সাথে এই ফর্মটি দেখে নেবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন করে তোমরা আরেকটি ফর্ম ডাউনলোড করতে পারবে। এইভাবেই প্রত্যেককে আমরা, যদি ফর্মে কোনো ভুল ত্রুটি থেকে থাকে কারেকশন করব। এই বিষয়ে তোমাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে এই রিলেটেড আমরা তথ্য তোমাদের টাইম টু টাইম আপডেট দিতে পারি। প্রত্যেককে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং ভিডিওটি যেন সবার প্রয়োজনে আসে সেজন্য প্রত্যেককে শেয়ার করবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।